আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি একটি পাত্র কিভাবে মাটি দিয়ে প্রস্তুত করছি গাছের জন্য। আমি এই মাটিটি রেডি করেছি জৈব সার সংমিশ্রণে, অর্থাৎ আমি এখানে দিয়েছি 1 ভাগ জৈব সার এবং 2 ভাগ মাটি, এবং এর সাথে আমি দিয়েছি ডিমের খোসা 4 পাতা, এবং এর সাথে আমি নিমের পাতা মিক্স করব। নিমের পাতা মিক্স করলে জীবাণু পোকামাকড় থেকে বেঁচে থাকবে। মাটিতে পোকামাকড়ের আক্রমণটা অনেকটাই কম হবে, যেহেতু নিমের পাতা হচ্ছে প্রচণ্ড তিতে। আমি এখন নিমের পাতাগুলো কুচি কুচি করে ভেঙে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন, আমি নিমের পাতাগুলোকে ছড়িয়ে দিলাম। আপনারা এভাবে যদি মাটি প্রস্তুত করেন, অবশ্যই 100% নিশ্চিত থাকবেন যে আপনার গাছে পোকামাকড়ের আক্রমণ কম হবে এবং যে কোনো গাছের বৃদ্ধি ভালো হবে। আমি এখানে কিছু পানির জারকে রেডি করে নিয়েছি। এই জারগুলোর নিচে আমি ছিদ্র করে দিয়েছি, যাতে বৃষ্টির জল বা অতিরিক্ত জল নিচ দিয়ে বেরিয়ে যায়। আমি এখন এই জারের নিচে আমি টাইলসের টুকরো দিয়ে দিচ্ছি। টাইলসের টুকরো দিয়ে দিলাম। এখন আমি কি করব, অল্প অল্প করে মাটি দিয়ে ভরব, জারটিকে ভর্তি করে দেব। এই জারগুলোতে কি হবে, আপনার যে কোনো বড় গাছও হয়ে যাবে, অর্থাৎ মিডিয়াম কোয়ালিটির যে গাছগুলো রয়েছে আপনার, মানে যেহেতু এর হাইটটা বেশি, ফলে শিকড়টা অনেকটাই জায়গা পাবে, স্পেস পাবে তার শিকড় বিস্তার করার জন্য। আমার এই যে এদিকে একটা আমি জার অলরেডি বসে, এই যে দেখতে পাচ্ছেন আমি টাইলস দিয়ে দিয়েছি টুকরোগুলো, যাতে ওর টাইলসের নিচ দিয়ে জলটা ঠিকঠাক চলে যায়। আচ্ছা, আরেকটা বলার ছিল, আমি এর সাথে কোকোপিট মিক্স করেছি, যাতে কোকোপিটের কাজ হচ্ছে জলটাকে ধরে রাখা এবং মাটিটিকে হালকা করা। কোকোপিটের কাজ আরেকবার বলছি, যে কোকোপিটের কাজ যেটা হচ্ছে মাটিকে হালকা রাখা এবং মাটির যে আর্দ্রতা সেটা বজায় রাখা। কাজ করছে। এখন আমি অল্প অল্প করে মাটি দিয়ে জারটা ভর্তি করে দেব। দেখুন, ভর্তি করার ওপরে আবার কিছুটা নিমের পাতা